কি ট্রাঙ্ক খুলে তো দেখি এটার ভিতর কি আছে। আরে যে বিস্কুট আছে 1 2 3 4 5 6। 6টি বিস্কিট গুনে গুনে রেখেছে। আরো কয়েকজনের ট্রাঙ্কে এমনই দেখলাম। যে খাতা কাপড় আর এটার ভিতর কি? বিস্কুট। তোমার আম্মু কি করে? বাসায় কাজ করে তোমার আম্মু মারা গেছে কিভাবে? স্টক করে। এদের জগৎটা একটু ভিন্ন। খুব কম মানুষই এদের ভাষা, চাওয়া, চিন্তা বুঝবে। একদিন রাত্রেবেলা রাত্রে 12টা বাজে এক ছাত্র দেখি রাত্রে কান্না করতেছে, সাথে সাথে উঠে এসে দেখলাম কান্না শুনতে পাই। পরে দেখি তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার? আমার বাড়িতে বাবা মার কথা মনে পড়ছে, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না। পরে তারে সিট পাল্টাই দিয়ে অন্য জায়গায় সিট দিচ্ছি, সিট দিয়ে পরে তাকে আবার আদর করে এরপরে দেখি সে ওখানে ঘুমাইতে পারে না। পরে তাকে শোয়া রেখে পরে ঘুম পাড়ায় দিয়ে পরে আমি যাই শুয়ে পড়ছি। 10 জন ছাত্রের ভিতরে যখন 2 জন ছাত্র এতিম থাকে, তখন দেখা গেছে যে 10 জন ছাত্রর গার্জেন আসলে আর 2 জন ছাত্র গার্জেন আসে না, বাবা আসে না, আর সবার বাবা আসে। তখন সে চিন্তা করে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে অবশ্যই আসতো। তখন ওই ছেলেটা দেখে মনে পড়ে যে আসলে আল্লাহ তাআলা যেন এরকম ভাবে এতিম কাউকে না বানায়। মাদ্রাসায় থাকতে ইচ্ছা করে, মাদ্রাসায় পরে একদিন হাফিজ মৌলানা এটা লিখছি ওয়াজ করে আম্মু দিয়া গেছিল। আব্বু ফুসফুস মারা গেছে। আব্বু বলতাম আব্বু আমার দোকানে নিয়ে যাও, আমার একটু মজা কিনা দাও। আব্বুর জন্য আমি নামাজ করে দোয়া করি। মোহাম্মদ কি বাড়ি যাই। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কোরআন তেলাওয়াত করি, লেখাপড়া করি, আর মাঝে মধ্যে খেলাধুলা করি। মাঝে মধ্যে ফুটবল খেলি, ক্রিকেট খেলি। আমার ভাই আছে, ভাইয়ের সাথে গল্প করি। আব্বু মারা গেছে 1 বছর কাছাকাছি, অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক। প্রথমে আম্মু প্রতিদিন বার্গার আনতো, এর লেগে সবসময় বার্গার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আব্বু যেমন আসলে সেসময় তো প্রতিদিন খাওয়াইতো কিনা, এখন আব্বু নাই, এখন কেউ খাওয়াতে পারেনি। আব্বুর জন্য দোয়া করি। মাঝে মধ্যে রাতের বেলা ঘুম না আসলে কান্নি। আমি নানুর ইচ্ছা হলো আমারে বড় মাওলানা করবো, আর নানুর ইচ্ছা পূরণ করবো। আসলে বাচ্চাদের সাথে কি বলবো, বাচ্চাদের সাথে যে একটা মায়া, উস্তাদ ছাত্র হিসেবে যতটুকু মায়া কাজ করে, দেখা গেছে আমাদের অনেক সময় যখন মাদ্রাসা বন্ধ হয়, বন্ধের সময় যখন বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাওয়ার পরেও প্রত্যেকটা সময় এই ছেলেদের কথা মনে পড়ে। মাদ্রাসা থাকতে ছাত্রগুলা আমাদের কাছে থাকতো, যখন বাড়িতে যাই মনে হয় যে একা একা ফিল করি। অনেকের আছে মা নাই, অনেকের আছে বাপ নাই, এতিম যারা আছে আর কি। কেউ আছে মা নাই, কেউ আছে বাপ নাই। তো নতুন একটা পরিবেশে আসছে বা আসে, আসার পর তাদেরকে আমরা যেভাবে তারা এই মাদ্রাসায় মন বসে, এতিমখানায় মন বসে, ওইসে আমরা আপ্রাণ চেষ্টা করি যেভাবে দেখি আর কি, কোন কাজটা করলে কিভাবে কথা বললে বা কোন জিনিসটা ওদেরকে দিলে, কোন জিনিসটা কোন ব্যবহারটা করলে ওদের মন বসবে, আমরা একটা ওই চেষ্টাটা করি আর কি। অবশ্যই এটা তো আমার দায়িত্ব। ওরা যেখানে এখানে আসছে, ওদের এখানে মা নাই বা বাপ নাই বা আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের কাছে দিয়ে গেছে, তখন আমরা আমাদের সন্তানের মতো হয়তো ওদেরকে মনে করতে হবে। এটা তো আমার দায়িত্ব। এটা 5 বছর 7 বছর 8 বছর পরে ওরা আসে, অনেক কাছে যাওয়ার পরে যোগাযোগ করে, আবার অনেক কাছে যোগাযোগ করে না। হঠাৎ করে এসে হুজুর আমি অমুক ছিল, ছোট হয়তো এখান থেকে যে ভর্তি হয়েছে 7-8 বছর ভর্তি হয়েছে, এখানে কমপ্লিট করে এখান থেকে বের হচ্ছে 13-14 বছর বের হয়েছে, 15 বছর বের হয়েছে। হঠাৎ করে 5-7-10 বছর পরে আসছে, ওদেরকে মানে দাঁড়িয়ে তারপরে সেই চিন্তা, হুজুর আমি অমুক, ওই যে হুজুর অমুক আমার সাথে ইয়ে করছেন, যে ওই যে হুজুর আমি কাঁদছি, আমাকে যে করছেন, যে হঠাৎ করে মানে ওই সময় মানে কেমন যে একটা খুশি লাগে, ফুর্তি লাগে। কি করো তুমি? হুজুর আমি অমুক প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, বা অমুক মাদ্রাসা চালাই, অমুক মসজিদের ইমাম, বা মসজিদের খতিব, বা অমুক বক্তা। ওই সময় মানে আসলে যে কি একটা আনন্দ আসে, মানে যেটা পৃথিবীতে আমার মনে হয় যে কেউ কাউকে 20 টাকা দিলে ওই আনন্দটা পাওয়া যাবে না আর কি। আমি ওদেরকে জিজ্ঞেস করি তোমরা কি খাবা, বা ওদের চাহিদা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তোমরা আজকে কি খাবে, মোরগ খাবে, তারপরে গরু খাবে বা খাসি খাবে, কেউ বলে যে আমরা বিরিয়ানি খাবো, পোলাও খাবো। আলহামদুলিল্লাহ ওরা ওই হিসেবে আয়োজন করে আর কি।